তুমি তো মনে হয় রমজান মাসে ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করতেছো। আমি তো মামা সেলুন দেওয়ার লেগে প্রস্তুতি নিতেছি। আমার পায়ে অনেক চুলকায়, পাও দিয়েই ফেসিয়াল করে দিব। এই কারণে মনে হয় ইদানিং একটু নামাজ রোজা বেশি করা হইতেছে না? দুবাইয়ে পাওয়া যায় মামা অস্ট্রেলিয়ান গাভী, ছেলেরে বানাবেন টিকটকার, আমরা পাবো ভাবি। বাচ্চা কাচ্চা নিয়ে আল্লাহর রহমতে কোনো টেনশন নাই, মাশাআল্লাহ। বাপ নিয়ে কিন্তু আমার টেনশন আছে। তোরে একটা থাপ্পড় মাইরা তোর কিন্তু চাপা দাঁত ছুটায় ফেলাম রে। মুরব্বি মুরব্বি, মনিটাইজেশন কিন্তু অফ হয়ে যাবে। এই এটা ওই কি কইলো? টাকার কথা কইতাছে আব্বা, তুমি বুঝতেছো না? টাকা টাকা। হ্যাঁ ওইটাই, আমাদেরকে শাসন করার সময় কিন্তু আপনার শেষ হয়ে গেছে। এখন পকেট খরচের যে ব্যাপারটা, সেটাও কিন্তু একটা বড়সড় অবদান। অবদান কিন্তু অস্বীকার করা যাবে না ভাইয়া। থুকো আব্বা, চুপ কর। শুক্র 8 দিন 2-4 আনা দেওয়ার লগে লগে অবদান আয়া পড়ছে না? আমার অবদান শিখাস? আমি কিন্তু এইসব ব্যাপারে কিছু কই নাই আব্বা। আমিও না, তগর আর কিছু কওয়া লাগবে না। টাকা পয়সা কম কিনলেগা, ভিউ নাই নাই। কারণ কি কি ভাইগনারা, তোমরা মামার মাথাটা এইভাবে খাইতেছো কেন? হ্যাঁ মামা, আরে শালা বাবু, আরে দুলা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার আপা আসে নাই? নিয়ে আইছি, ওয়াশরুমে গেছে। তো ভাইগনা, তুমি তো মনে হয় রমজান মাসে ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করতেছো। টিকটকে আর রমজান মাস আর হালাল আর হারাম, ওই শয়তানি আগেরটাই, কিন্তু পদ্ধতিটা একটু অন্য। ওইটা দেখা গেল চলতে ফিরতেই টের পাওয়া যাবে। কি অবস্থা? আহার অবস্থা, পোলাটা নষ্ট হয়ে যেতেছে চোখের সামনে। তোমরা এত বড় বড় ভাগনা, আমার কিছু করতে পারলা না। আমি তাহলে একটু আসতেছি, তোমরা তাহলে একটু কথা বলো। হে দুলা ভাই, আপা এদিকে। আরে ভাইগনারা, কি করো তোমরা? দেখি না কোনো সময়। কি করতেছো? কি ইউটিউব মামা, ইউটিউব, লাইট ক্যামেরা অ্যাকশন, বাইরে যাওয়ার কোনো অপশন নাই। আর তুমি ছোট? আমি তো মামা সেলুন দেওয়ার লেগে প্রস্তুতি নিতেছি। আমার পায়ে অনেক চুলকায়, পাও দিয়েই ফেসিয়াল করে দিব। মানে টিকটক মামা। আর মেজো, তুমি এভাবে চুপচাপ দাঁড়ায় আছো, কিছু কও। কি করতেছো? ট্রেন্ডিং এ আছি মামা, ভাবসাব দেখা বোঝেন না? ট্রেন্ডিং। লাইলা তো আবার ফিরে আইছে, ট্রেন্ডিং পুরাই কাঁপতাছে। এখন তো মানে ভিউ ওই ফেসবুক আর কি। আরে মামা, তুমি এত আলতু ফালতু কথা বাদ দাও। তোমার পোলাটারে আমার কাছে দিয়ে দাও, ইউটিউব করুক, ভবিষ্যৎ আছে, বুঝছো? দেখ মামা, তোরা আমারে যেই বুদ্ধি দেস খারাপ না, কিন্তু আমি আমার পোলারে ইলেকট্রিক মিস্ত্রি বানাবো। কারণ সে বড় হইয়া যে কোনো এক সময় যদি একটা হেলিকপ্টার আমাদের বানায় দেয়। তোমরাই তো ভিডিও করবা। আরে মামা, হেলিকপ্টার নিয়ে কি দুবাই যাইতে পারবা? দুবাই? দুবাইয়ে পাওয়া যায় মামা অস্ট্রেলিয়ান গাভী, ছেলেরে বানাবেন টিকটকার, আমরা পাবো ভাবি। কিরে, তোদের কথাবার্তা কত দূর? এত হাসাহাসি কিসের? ওই মামতো ভাই হেলিকপ্টার বানানোর প্ল্যান করতেছে। এই ওহো আচ্ছা, কিন্তু হেলিকপ্টার বানালে কিন্তু প্রথম যাত্রী আমি থাকবো। ওকে? কোন জায়গার যাত্রী হওয়ার কথা হইতেছে এখানে? কেন, তুমিও যাবা নাকি? অবশ্যই, আবার জিগায়। বলতেছিলাম বয়স তো কম হইল না, চুলদারি সব পাইকাই গেল। এখন শেষ পথে যাত্রী হইতে পারলেই আমি বাঁচি। দেখো, সব জায়গায় যাওয়ার জন্য বায়না ধরাটা তো ঠিক না, ওটা আমিও বুঝি। তুমি আমার স্বামী, তোমার একটা নিজস্ব স্বাধীনতা আছে, তুমি একাই যাও, আমার যাওয়ার দরকার নেই। শুনলাম ওই পারে গেলে নাকি 70টা হুড়ের ব্যবস্থা আছে, তার উপরে আবার রমজান মাস। এই মুহূর্তে যাত্রাটা করতে পারলে তো কনফার্ম। এই কারণে মনে হয় ইদানিং একটু নামাজ রোজা বেশি করা হইতেছে না? হুজুরগিরি ছুটাই দিব কিন্তু। ওহো, তোমরা এটা কি শুরু করলে? এটা কি কমেডি শো নাকি? আমি বুঝি না, আমাদেরকে শাসন করার সময় এইসব কমেডি থাকে কো? বড় ভাই কিন্তু ঠিকই কইছে, মানে মুড ভালো হওয়ার কোনো চান্স এই বাসায় নাই, তাই তো? হ্যালো, এই তোরা না কইছি তুই আমারে ফোন দিবি না? এই বাঙ্গির বাচ্চা, তরমুজের বাচ্চা, শালার খেজুরের দানা করে খেজুরের দানা। রমজান মাস না হলে তোরে কিন্তু একদম কাইটে ছিল লবণ লাগা দিতাম, বুঝছস? তুই এখনো বুঝতেছিস না শালার পেঁয়াজের ঘরে পেঁয়াজু, আলুর চপ, বেগুনের চপ। রাখ ফোন, রাখ। একদম শিক্ষিত খাসি, 500 গ্রামের উপরে মাংস, স্কুলের আশপাশ দিয়ে বড় হয়েছে, কিন্তু স্কুলে যাওয়ার হয় না। আরে দুলা ভাই ছাড়েন তো, পোলাপান মানুষ। ওকে আমার সোনা বাবুরা, আমার তাহলে যাওয়া লাগবে, কারণ গ্যাঞ্জাম এখানে থাকলে বাড়তে পারে। আমার আবার পোলাটারে ওইদিকে ইলেকট্রিকের দোকানে দেওয়া লাগবে, একটা দোকানও খোঁজা লাগে। দোয়া করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। মিস ইউ মামা। আরে বাপরে, আমার যাওয়াতে কি খুশি। থাকতে খাইতে কিছু কবি না? না হায় রে মামা, তুমি এতদিন ধরে আমাদের বাসায় আসো, আর এইটা জানো না যে তুমি না খায় এই বাসা থেকে বের হইতে পারবা না? এই তোরা আয়, তোদের মামার সাথে তোরা খেয়ে নে, আমি কিন্তু ভাত নিয়ে বসে থাকতে পারবো না, তাড়াতাড়ি আবি। সময় থাকতে আমার দাম দিলা না মামা। ভাগিনা,
টিকটক করতেছো করো, কিন্তু আমারে জ্ঞান দিতে আইসো না, বুঝছো? তোমাদের এই টিকটকের ভিতরে বউ ব্যবসা এইসব কিন্তু পুরুষের কাজ না বাবা। হোয়াট দ্য, তুমি এতদিন ধরে আমার পুরুষ ভাবছো? সি সি সি।